আসসালামু আলাইকুম। আপনি বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ প্রিপেড মিটারের বিল কিভাবে পরিশোধ করবেন এ বিষয়ে কথা বলবো। আপনার বিকাশ থেকে বিল পরিশোধ করার জন্য আপনার যে বিকাশ অ্যাপটি থাকবে, আপনার বিকাশ অ্যাপটি ওপেন করবেন। বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবেন। আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি পে বিল নামে একটি আইকন দেখতে পাবেন। আপনি পে বিল আইকনে প্রবেশ করবেন। এরপর আপনি বিদ্যুৎ নামে একটি আইকন দেখতে পাবেন। আপনি এই আইকনে প্রবেশ করবেন। এরপর হচ্ছে আপনি পল্লী বিদ্যুৎ প্রিপেড নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি এই অপশনে প্রবেশ করবেন। এরপর আপনাকে মিটার নাম্বার বসাতে হবে। আপনার যে একটি মিটার নাম্বার থাকে, আপনার মিটার নাম্বারটি কালেক্ট করবেন। কালেক্ট করার পর আপনার নাম্বারটি বসাবেন। এরপর আপনাকে মোবাইল নাম্বার বসাতে হবে। আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার বসাতে পারেন। আপনার মোবাইল নাম্বারটি বসানোর পর পরবর্তীতে বিল পরিশোধ সহজ করতে আপনি অ্যাকাউন্টটি সেভ করে রাখতে পারবেন। আপনি সেভ অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে একটি রেফারেন্স নাম বসাতে হবে। আপনি রেফারেন্স নাম বসাবেন। রেফারেন্স নাম বসানোর পর পে বিল করতে এগিয়ে যান এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাকে বিল পরিশোধের অ্যামাউন্ট বসাতে হবে। আপনি সর্বনিম্ন 100 টাকা বিল পরিশোধ করতে পারবেন। আপনার টাকার পরিমাণ বসানোর পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি টাকার পরিমাণ দেখতে পাবেন, একটি মিটার নাম্বার দেখতে পাবেন এবং আপনার সর্বমোট বিল পরিশোধের অ্যামাউন্ট দেখতে পাবেন। এরপর পরের ধাপে আপনি ট্যাপ করুন, এই অপশনে ক্লিক করবেন। পরের ধাপে ট্যাপ করার পর আপনি একটি চার্জ দেখতে পাবেন এবং সর্বমোট অ্যামাউন্ট দেখতে পাবেন। আপনি মনে রাখবেন 1 থেকে 400 টাকার মধ্যে বিল পরিশোধ করলে আপনার 5 টাকা চার্জ দিতে হবে। 401 টাকা থেকে 1500 টাকার মধ্যে আপনাকে 10 টাকা দিতে হবে। 1501 টাকা থেকে 5000 টাকার মধ্যে আপনাকে 15 টাকা চার্জ দিতে হবে। 5001 টাকা থেকে বা এর উপরে যদি আপনি বিল পরিশোধ করেন আপনাকে 25 টাকা চার্জ দিতে হবে। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসাবেন। বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসানোর পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার বিলটি পরিশোধ করার জন্য আপনি বিকাশ আইকনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে আপনি প্রেস করবেন। বিকাশ আইকনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করার পর আপনার বিলটি পরিশোধ হবে এবং বিকাশ থেকে একটি মেসেজ পাবেন। বিকাশ থেকে আপনি ইনস্ট্যান্ট বিল পরিশোধ করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে কথা বলে আসি বিকাশ কাস্টমার কেয়ার থেকে। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে মেহেদি বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বিকাশ থেকে কি পল্লী বিদ্যুৎ প্রিপেড মিটারের বিল পরিশোধ করতে পারবো? অবশ্যই পারবেন স্যার। আচ্ছা, বিল পরিশোধ হতে নরমালি কত সময় লাগে বিকাশ থেকে? সাথে সাথেই বিল পেমেন্ট হয়ে যায় স্যার। ইনস্ট্যান্ট বিল পরিশোধ হবে, তাই তো? জি। সম্পূর্ণ ফ্রি বিকাশ থেকে বিল পরিশোধ? জি না স্যার, চার্জ রয়েছে। জি, আমাকে একটু বলবেন। জি, 1 টাকা থেকে 400 টাকা হচ্ছে 5 টাকা, ঠিক আছে? 401 আচ্ছা। টাকা থেকে 1500 টাকা পর্যন্ত 10 টাকা, 1501 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত 15 টাকা চার্জ করা হবে এবং 5000 টাকার উপরে যত টাকাই আসুক 25 টাকা চার্জ করা হবে স্যার, সর্বনিম্ন। আচ্ছা, শুধু কি আমি অ্যাপ দিয়ে বিল পরিশোধ করতে পারবো? অ্যাপ দিয়েও পারবেন, কোড ডায়াল করেও পারবেন স্যার। আচ্ছা, বিল পরিশোধ বিষয়ে যদি কোনো প্রবলেম হয় বিকাশ থেকে পরিশোধের সময় আমি কোথায় কমিউনিকেশন করব? আমাদের কাছে কল করবেন। সর্বনিম্ন কত অ্যামাউন্ট আমি প্রিপেডের জন্য পরিশোধ করতে পারবো? জি, আপনি যদি প্রিপেডে বিল দিয়ে থাকেন সর্বনিম্ন 100 টাকা বিল দিতে পারবেন। সর্বনিম্ন 100 টাকা দিতে পারবো। জি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, বিকাশে কল করার জন্য ভালো থাকবেন। বিকাশ কাস্টমার কেয়ারের কথা মতে আপনি ইনস্ট্যান্ট বিল পরিশোধ করতে পারবেন এবং বিল পরিশোধ করলে আপনি একটি বিল রিসিপ্ট কপি ডাউনলোড করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন বিষয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।